জেন্টলম্যান, আপনারা সবাই জানেন যে কোম্পানির বিজনেস অনেকক্ষণ বেড়ে গেছে, ফলে দায়িত্বও বেড়ে গেছে। তো আমার একার পক্ষে সে দায়িত্ব পালন করা কঠিন হয়ে উঠেছে। তো আমি এমন একজনকে দায়িত্ব দিতে চাই যে কোম্পানিকে ভালোবাসে এবং সময়ও দিতে পারবে। আমি এই কোম্পানির অন্যতম পার্টনার শ্রী অবিনাশ ঘোষালকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার আপনারা আপনাদের মতামত জানান, কারণ আপনাদের মতামত জানার পরই আমি সিদ্ধান্তটা নিতে চাই। আপনি কোম্পানির মালিক, আপনি যে সিদ্ধান্ত নিন না কেন নিশ্চয়ই ভেবেচিন্তে নিয়েছেন। এতে আমাদের পূর্ণ সমর্থন আছে। আমারও পূর্ণ সমর্থন আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জেন্টলম্যান। না ধরো, এখন থেকে তুমি শুধু এই কোম্পানির পার্টনারই নও, ইউ আর দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দিস কোম্পানি। এত বড় বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, সামলাতে পারবো তো? কারো পারবে না। কাজটা তো বেশ চওড়াই আছে, এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, কিন্তু যদি তোমার সম্মান রাখতে না পারি তখন তো তোমাকেই সবাই দোষ দেবে। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি শুধু এই কোম্পানির পার্টনারই নও, তুমি আমার বন্ধু। কিন্তু জানো তো, বন্ধু হওয়া সত্ত্বেও ব্রুটাসই কিন্তু সিজারের বুকে ছুরিটা মেরেছিল। তুমিও ব্রুটাস নও আর আমি সিজার নই। হ্যালো, ওকে সুনন্দা, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ, এই ফাইল হলো, তুমি এবার অফিস সামনে, আমি চলি। কোথায় যাবে? পারে, কাল বিজয়ের জন্মদিন না, দেখি মা ছেলের কি হুকুম হয়। ও হ্যাঁ, তোমরা কাল আসছো তো? বিজয়ের জন্মদিন আর আমরা আসবো না? আরে আমার বউ তো আজ থেকেই সেজে গুজে বসে আছে যাবে বলে। ওকে স্যার। ওকে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি মালগুলো লোড কর। এইটুকু মাল লোড করতে তো তুই এতটা সময় লাগে ভাবতে পারি না। তোর সব পারা যায় না মাল লোড করতে। সরকার বাবু, হ্যাঁ স্যার, মাল লোড হয়ে গেছে? হ্যাঁ স্যার, কমপ্লিট স্যার। এই কটা উঠে গেলেই কমপ্লিট। দেখি চালানটা দেখি। কেন স্যার? দেখি না, 800 পেটি মাল যাচ্ছে, সব চেক করে নিয়েছেন তো? স্যার, সব ঠিক মতো চেক করে নিয়েছি। হুম। ঠিকই, 800 পেটি মাল যাচ্ছে, আপনি 400 পেটি লিখে চালানে সই করেছেন কেন? না না, মানে স্যার, মানে স্যার, চমৎকার, আপনি দুদিনের কোম্পানিকে লাঠি তুলবে, কিন্তু মালিকের সঙ্গে বেইমানি। কি হচ্ছে? কি ব্যাপার? 800 পেটি মাল যাচ্ছে, সরকারবাবু 400 পেটিতে সই করেছেন, আপনাকে পুলিশ দেওয়া উচিত। হ্যাঁ, পুলিশ দেওয়া উচিত। কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে এখানে? স্যার, এই দেখুন, 800 পেটি মাল যাচ্ছে, সরকারবাবু 400 পেটি চালান করেছে, দেখুন। সে কি? স্যার, আমি কি করবো স্যার? ওই আব্দুল রাজা ওরা স্যার। Shut up! হ্যাঁ? এই তোমরা যাও, যে যার কাজে যাও। সরকার বাবু, হ্যাঁ স্যার, আপনি পরে আমার সঙ্গে দেখা করবেন, যান যান। হ্যাঁ স্যার। স্যার, এইসব লোককে পুলিশে দেওয়া উচিত। উচিত তো অনেক কিছুই মিস্টার দাস, কিন্তু সবসময় সবকিছু কি করা যায়? মানে? আমি বাস্তব পৃথিবীর অবস্থাটা আপনাকে বোঝাবার চেষ্টা করছি। আপনি বুঝলে ভালো, না হলে দেখুন কি হয়। হোয়াট? আপনি কার সম্পর্কে কি বলছেন জানেন? জানি স্যার, অবিনাশবাবু আপনার বিশেষ বন্ধু। না, শুধু বন্ধুই নন, সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। স্যার, আপনি যেদিন আমায় কোম্পানিতে কাজ দিয়েছিলেন সেদিন আমায় বলেছিলেন আপনার কাছে শুধু সার্ভিস নয়, কোম্পানির প্রতি ভালোবাসাও চাই। সেই কথার উপর বিশ্বাস রেখেই আমি অভিযোগটা এনেছিলাম স্যার। অভিযোগ অভিযোগই, সেটা কোথা থেকে এনেছেন আমার জানার দরকার নেই, আমি প্রমাণ চাই। আছে কোনো প্রমাণ? না স্যার, আজ হয়তো নেই,
তবে প্রমাণ আমি খুব শীঘ্রই আপনাকে দেব, আর সেদিন আপনি বুঝবেন আপনি আপনি ভুল লোককে বিশ্বাস করেছেন। আমি লোককে বিশ্বাস করতে ভালোবাসি। কেউ যদি সেই বিশ্বাসের অমর্যাদা করে তাকে আমি ক্ষমা করি না, কথাটা মনে রাখবেন। আমি জানি। আসছি স্যার। আসতে পারি? এসো, বসো। জুনিয়র ম্যানেজারকে বেরোতে দেখলাম। হ্যাঁ, একটা দরকার এসেছিল। দরকার এসেছিল না আমার এগেনস্টে কমপ্লেন করতে? আমি জানতাম ও আসবে তোমার কাছে। অভিজিৎ, লোকটা বোধহয় ভুল করছে। একটি স্টাফদের খ্যাপাচ্ছে আমার বিরুদ্ধে, নানা রকম কথা রটাচ্ছে আমার না। শেখর বাবু এসব করছেন? তুমি আমার মাথায় মুকুট পরিয়ে দিলেও সবাই তো আর আমাকে রাজা বলে মেনে নেবে না। আমাদের ওই জুনিয়র ম্যানেজার তাদের রিয়াকশন কেন জানি না, লোকটা আমাকে ঠিক সহ্য করতে পারে না। অভিজিৎ, তুমি যদি বলো আমাকে, আমি ওই জায়গা থেকে সরে আসতে পারি। দেখো অবিনাশ, তুমি আমার বন্ধু। তোমার সম্বন্ধে কেউ কিছু বললে আমার খুব খারাপ লাগে। আমি চাই তুমি কোম্পানিতে মাথা উঁচু করে থাকো। আমি তো আপ্রাণ সেই চেষ্টাই করছি বন্ধু। আমাকে একবার ডানকুনি ফ্যাক্টরিতে যেতে হবে, চলে। দেখো কি হয়। কোথায় গেল? না না না, এখানে এই তো রাজবাবু, এই তো রাজবাবু। কোথায় গেল? এইবার ধরবো। আপনি কানামাছি খেলছেন? ভেরি ইন্টারেস্টিং গেম। ছোটবেলা আমিও খুব খেলতাম। এখনো তো খেলেন না? মাঝে মাঝে। চ ভেতরে চ। বাপ্পি, আমরা আর খেলবো না? না বাবা, এখন তোমার বাপির সঙ্গে আমি একটু খেলবো। নীলিমা, যাও, রাজাকে নিয়ে ভিতরে যাও। আয়। বলুন অবিনাশ বাবু, কি খেলা খেলতে এসছেন আমার সঙ্গে? একটু আগে আপনি যা খেলছিলেন, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। আমি আপনাকে ছুঁতে এসছি সে করবো। বলুন, কত টাকা পেলে আপনি আপনার চোখ, কান, মুখ বন্ধ রাখবেন? আর আপনি আপনার খেলাটা চালিয়ে যাবেন, তাই তো? কারেক্ট। ফর ইউর কাইন্ড ইনফরমেশন স্যার, বাজারে সবকিছু বিক্রির জন্য নয়, কিছু স্পেসিমেন আছে নট ফর সেল। সেগুলোই আমি সযত্নে আমার কাছে রাখতে ভালোবাসি শেখর বাবু। দাম একটু বেশি পড়ে, নো প্রবলেম, জাস্ট টেল মি দ্য প্রাইস। কত দাম? গেট আউট, আই সে গেট আউট। তাড়িয়ে দিচ্ছেন? আপনি অভিজিৎ বাবুর বন্ধু না হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। জুনিয়র ম্যানেজারের কাজ হচ্ছে কোম্পানির ছোটখাটো ব্যাপার দেখাশোনা করা। আপনি অনেক বড় ব্যাপার দেখতে শুরু করেছেন শেখর বাবু। দেখুন কি হয়। সেটা আপনি দেখুন, কার কি হয় না হয় সময়ই বলবে অবিনাশ বাবু। ঠিক বলেছেন, সময় সবকিছু বলে দেবে। আজ তাহলে চলি, আবার দেখা হবে। আমার মুখের উপর বলে কিনা নট ফর সেল। আমার মুখোশ খুলে দেবে ও। তার আগে তোর মুখটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো আমি শেখর। স্যার, শুধু মুখটাই কেন, পুরো বডিটাই পুড়িয়ে দিন না। খেল খতম, আর যা খেয়েছি সবটাই হজম। না 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 সরকার বাবু,
খেলাটা অনেক দূর গড়িয়েছে, এখন এইভাবে আর এটাকে শেষ করা যাবে না। শালা শেখর অভিজিতের কানে কথাটা তুলে দিয়েছে। অভিজিৎ হয়তো পুরোপুরি বিশ্বাস করেনি, কিন্তু প্রমাণ পেলে তো বিশ্বাস করতে বাধ্য হবে। তাহলে কি স্যার কাজটা কিছুদিনের জন্য বন্ধ রাখবো? খেলতে নেবে ওয়াকওয়ার দেব আমি পছন্দ করি না সরকার বাবু। এই খেলাটা আমি শেষ পর্যন্ত খেলতে চাই, তারপর দেখুন কি হয়।